ইয়াকবের 12টি সন্তান ছিল, কিন্তু তার মধ্যে জোসেফকে সে সবচেয়ে বেশি ভালোবাসতো। জোসেফকে উজ্জ্বল রঙের একটা বিশেষ পোশাক দিয়েছিল। জোসেফের ভাইরা তাকে হিংসা করত। জোসেফ বিশেষ কিছু স্বপ্ন দেখত। সে বলল, স্বপ্নে আমরা গমের আটি বাঁধছিলাম, তোমাদের বাঁধা গমের আটি আমার বাঁধা গমের আটির কাছে জোসেফের ভাইরা তাকে আরো হিংসা করতে লাগলো। জোসেফ আরো একটি স্বপ্ন দেখেছিল, সূর্য, চন্দ্র এবং 11টি তারা আমার সামনে নত জানু হয়েছে। তার বাবা আর ভাইয়েরা অভিযোগ করল, তুমি কি হতে চাও? তুমি আমাদের শাসন করবে। একদিন জোসেফের ভাইরা মাঠে মেষ চড়াচ্ছিল। তারা জোসেফকে হত্যা করার পরিকল্পনা করলো এবং তার সমস্ত স্বপ্নকে রুবেন বলল, আমাদের ভাইকে হত্যা করা অন্যায় হবে, বরং এই পরিত্যক্ত কুয়োর মধ্যে একে ফেলে দেওয়া যাক। জোসেফের বিশেষ পোশাকটি খুলে নিল এবং তাকে কুয়োয় ফেলে দিল। কিছু ইসমাইলীয় ব্যবসায়ী ওই পথে মিশর যাচ্ছিল, যেগুলা বলল, আমরা জোসেফকে ইসমাইলীয়দের কাছে বিক্রি করে দিই। সুতরাং তারা জোসেফকে মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিল। জোসেফের ভাইরা তার পোশাকটিকে ছাগলের রক্তে ডুবিয়ে যাকবকে দেখালো। আমার পুত্র মৃত, এই বলে যাকব খুব কাঁদল। ইতিমধ্যে জোসেফকে মিশরে নিয়ে যাওয়া হলো, কিন্তু ঈশ্বর জোসেফের সাথেই ছিল। মিশরে ইসমাইলীয়রা জোসেফকে ফরৌনের এক সেনাপতি পটিফারের কাছে বিক্রি করে দিল। ঈশ্বর জোসেফকে আশীর্বাদ করলেন এবং সে জীবনে প্রতিষ্ঠিত হলো। পটিফার তার গৃহের দেখাশোনার দায়িত্ব জোসেফকে দিল।